ভুজি, আমি নিরামিষ ছাড়া আর কিছু খাই না। কি গো, আছে তো? বলছে নিরামিষ খেয়ে যদি ভগবানকে লাভ করা যেত, যারা মৃগ অজা অর্থাৎ ছাগল আর হরিণ জাতীয় পশু যারা, আচ্ছা মা, এই ছাগল আর হরিণ নিরামিষ অর্থাৎ তৃণ লতাবাদী আর কিছু সেবা করে কি করে না, তবে তারাই তো আগে আমার ভগবান পেয়ে যেত। পেয়েছে, বিয়ে না করলে যদি ভগবানকে পাওয়া যায়, মীরাবাই বলছে যারা নপুংস তারাই তো আগে আমার ভগবান পেত। পেয়েছে। বর্তমান যুগে একটু ভালোবাসাবাসিটা বেশি, এমনই ভালোবাসার জোর বাবা, মোবাইলে শুধু বলে দিয়েছে আই লাভ ইউ জান, পরের দিন বাড়িতে যত টাকা পয়সা গয়না গাটি আছে সকল কিছু ব্যাগের মধ্যে নিয়ে জানের কাছে ছুটে পালিয়ে চলে গেছে। কীর্তনী আসে যত বড়ই হোক না কেন, এই কীর্তন দিয়ে আপনি ভগবানকে লাভ করতে পারবেন না। বাসের মধ্যে তোমার যতই হরিনাম থাক, যতই কপালে তিলক থাক আর গলাতে মালা থাক, ওই ড্রাইভারের আসনে যদি তোমার গুরুরূপী ড্রাইভার না বসে, তাই গৌর হরি বলে বলে তোমার দেহ খানাও চলে নি। হরি হরি তাই বলে সাধন করে না চাহিরে মনবা, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। तृण भक्त से हरि मिले तो ভক্ষণ করে যদি ভগবানকে পাওয়া যেত। আমরা অনেকে বলে থাকি আমি নিরামিষ ভুজি, আমি নিরামিষ ছাড়া আর কিছু খাই না। কি গো, আছে তো? বলছে নিরামিষ খেয়ে যদি ভগবানকে লাভ করা যেত, যারা মৃগ অজা অর্থাৎ ছাগল আর হরিণ জাতীয় পশু যারা, আচ্ছা মা, এই ছাগল আর হরিণ নিরামিষ অর্থাৎ তৃণ লতাবাদী আর কিছু সেবা করে কি করে না, তবে তারাই তো আগে আমার ভগবান পেয়ে যেত। পেয়েছে কি? স্ত্রী ছোড়ে কে হরি মিলে তো বহুত মিলেগা খোঁজা, স্ত্রী ছোড় কে হরি মিলে তো বহুত মিলে তো খোঁজা। স্ত্রী মানে কি? মেলো। বিয়ে না করে যদি ভগবানকে পাওয়া যেত, আমি অন্তরে চিন্তা করছি সারা জীবনে বিয়ে করব নাকি, আছে তো? আর বিয়ে না করে আমি অহংকার করছি আমি বিয়ে করিনি অর্থাৎ ভগবান পেয়ে গেছি। মীরাবাই বলছে বিয়ে না করলেই যদি তুমি ভগবানকে পেয়ে যাও, এই জগতে যারা রয়েছে খোঁজা, খোঁজা মানে বোঝেন তো? এই যে মায়েরা যারা স্ত্রীলিঙ্গও নয় পুলিঙ্গও নয়, যাদেরকে শুদ্ধ বাংলা ভাষায় বলা হয় নপুংস, চেনেন? আচ্ছা নপুংসদের কোনোদিন বিয়ে হয়? হয় না, সারা জীবন অবিবাহিত কাটিয়ে দেয়। তা বিয়ে না করলে যদি ভগবানকে পাওয়া যায়, মীরাবাই বলছে যারা নপুংস তারাই তো আগে আমার ভগবান পেত। পেয়েছে। সাধন করনা साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए राधे, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। दूध पी के हरि मिले तो
যদি ভগবানকে পাওয়া যেত। এই যে মায়েরা, কাদের বাড়িতে গরু আছে একবার হাত উঠান তো। কাদের বাড়িতে গরু আছে? এই দুজন তিনজন, আপনাদের নেই? তাহলে হাতগুলো উঠাতে কি হয়? হাতগুলো যাদের আছে একবার হাতগুলো উঠান তো। নেতাই গৌরা ঘেষাম এইদিকে, বাবা বাবা। আচ্ছা এবার চিন্তা করে দেখুন, বড় বড় গাভীরা যখন বাচ্চা প্রসব করে, ওই ছোট ছোট বাছুরিরা মায়ের স্তনযুক্ত বাদে কি আর কিছু পান করে? করে না। তবে দুধ খেয়ে যদি ভগবান পাওয়া যেত, গাভীর ছোট বাছুরি তারাই তো আগে আমার ভগবান পেয়ে যেত, পেয়েছি। মেরা কাহে রাধে বিনা প্রেম সে নাহি মেনে নন্দলালা 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 গো সাধন করনা चाहिए रे मनुआ, भजन करना चाहिए राधे। साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। সাধন করনা चाहिए রে মনুয়া, ভজন করনা चाहिए। ভগবান পাওয়া যদি এতই সহজ হয়, মীরাবাই বললে সকল কিছুর মধ্য দিয়ে ভগবান পেয়ে যেত। কিন্তু আপনারা সকলেই বুঝতে পেরেছেন, তাহলে ওই নিরামিষকেও ভগবান পাওয়া যাবে না, দুধ পান করলেও ভগবান পাওয়া যাবে না, আবার সারা জীবন অবিবাহিত কাটিয়ে দিলেও ভগবান পাওয়া যাবে না। ওরে মন পাগল কৃষ্ণ ভজা কি ছেলে খেলা। আরে বোকা মন, কৃষ্ণ ভজনে যদি ছেলে খেলায় হতো, তবে ঘরে ঘরে যত সনাতনী জন্মগ্রহণ করেছে তারা সকলেই তো এক একটা কৃষ্ণ নিয়ে বাড়িতে বসে থাকতো। তাহলে কৃষ্ণ পাওয়া এত সহজ না। মীরাবাই জানিয়ে দিয়ে গেল, তুমি নিরামিষ খাও, তুমি সারা জীবন অবিবাহিত কাটাও, তুমি দুধ পান করো, তুমি যা কিছু করো না কেন, তোমার অন্তরে যতক্ষণ প্রেম আর ভক্তির উদয় না ঘটেছে, ততক্ষণ কৃষ্ণ পাওয়া যাবে না। তাহলে বাবা দেখুন, প্রেমটা তো বাজারে কেনা কোনো দ্রব্যমূল্য নয়। দোকানে আমি গেলাম, যেমন 10 টাকার বাতাসা কিনে এনে ভগবানকে ভোগ লাগিয়ে দিলাম, এ তো আর 10 টাকার প্রেম কেনা যাবে না যে দোকানের কাছে গিয়ে বলছি 10 টাকার প্রেম দাও, ভগবানের সেবায় লাগাও। তাহলে প্রেমটা আমি পাবো কোথায়? প্রেমটা কোথায় গেলে পাওয়া যায়? কে আমাকে দান করতে পারে প্রেম? বলে ভালোবাসা গারো হয়ে রতিয়া খা, রতিয়া খা, আর রতি গারো হলে পরে প্রেমের উদয়, প্রেমের উদয়, প্রেমের সার মহাভাব যা, আর মহাভাবের মূরতি মোর রাধা 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 শ্রী রাধা ঠাকুরান, রাধা ঠাকুর। তাই বলে ওরে মা, প্রেমী যদি পেতে চাও, সর্বপ্রথম তোমার বাসাটাকে শুদ্ধ করে নাও। ভালো বাসা, ভালো বাসা। এই যে মায়েরা, আপনারা ভালোবাসা করেছে? বলছে না গো মা, আমাদের বহুকাল আগেই বিয়ে হয়ে গেছে, বর্তমান যুগে একটু ভালোবাসা বাসিটা বেশি। এমনই ভালোবাসার জোর বাবা, মোবাইলে শুধু বলে দিয়েছে আই লাভ ইউ জান, পরের দিন বাড়িতে যত টাকা পয়সা গয়না গাটি আছে সকল কিছু ব্যাগের মধ্যে নিয়ে জানের কাছে ছুটে পালিয়ে চলে গেছে। হরি বল, হরি বল। এবার কোর্টে গিয়ে স্বাক্ষর
দিচ্ছে। আমি এই বাবাকে চিনি না, আমি এই মাকে চিনি না, আমি আমার জানের সঙ্গে চলে এসেছি। জান আমাকে খুব ভালোবাসে। রাধে আমা এসব ভালোবাসা আবার আপনারা করেছেন নাকি? আমাদের না, নেতাই বউ রাধে শ্যাম। তাহলে বাবা ওই ভালোবাসার কথা বলছে না যে তোমায় জন্ম দিল, সেই জন্মদাত্রী মা বাবাকে সবাইকে ফেলে রেখে বাড়ির যত গয়না গাটি নিয়ে চুরি করে ভালোবাসার লোকের কাছে পালিয়ে যাচ্ছে। আই লাভ ইউ জান বলে কথা। হ্যাঁ, তাহলে কি বলছে? ভালো বাসা, ভালো বাসা বলছে। এই বাসাটা যতক্ষণ পর্যন্ত শুদ্ধাঙ্কিত শুদ্ধ না হয়েছে ততক্ষণ তোমার ভগবানের সঙ্গে ভালোবাসাবাসিটা হবে না। সর্বপ্রথম বলছি তোমার এই দেহ ভাষাটাকে তুমি শুদ্ধ করে নাও, দেহ ভাষাটাকে তুমি ভালো করে নাও। আমা অনেকে আবার আমায় মনে মনে গালিগালাজ করতে পারেন, কেন বলুন তো? অনেকে চিন্তা করছে 2 টাকার কীর্তনিয়া, ও কি জানে আমার সাবানের দাম কত? হ্যাঁ, ও তোমাকে না হয় 10 টাকা দামের একটা সাবান, আর আমার একটা সাবানের দাম 600, 700, 800 টাকা করে। আর আমার কিনা বাসা ভালো। মাগো, দাঁতের মাজনিতে দাঁত পরিষ্কার হয়, চুলে শ্যাম্পু দিলে চুল পরিষ্কার হয়ে যায়, শরীরে সাবান ঘষলে শরীরখানা পরিষ্কার হয়, দেহখানা পরিষ্কার হয়। কিন্তু আমার মন রূপী চিত্তরূপী বাসাটাকে যে আমি পরিষ্কার করব, এই মাজনি আমি পাবো কোথায়? বাবা হরি বল হরি বল। তাহলে দেহ পরিষ্কার হয়ে লাভ নেই, বলছে তোমার মনটাকে আগে শুদ্ধ করে নাও, তোমার মনটাকে আগে ভালো করে নাও। তাহলে মনটাকে যদি শুদ্ধ করতে চাও, বলে গুরুচরণে ভক্তি যার তার হয়ে যাই ভব ভব সমনিকে করেছে জয়, তার লাভের নাই পারাপা। গুরুকে দৃষ্টামে ভাবে ভজন করি, তারা নিত্য সেবার পায় অধিকার। কাম ভাবে তুমি যারে করেছ আশ্রয়, প্রেম ভাবে সেই জনা সখী গুরু হয়। গোপীর ভাব লয়ে ভজে সেই ব্রজ গোপী ভাব, যেই ভাব আমার ভগবানের নদিয়ায় দেখিয়ে দিলেন। গোপীর ভাব লয়ে ভজনে করে, আর এই ভজনে দ্বারাই তারা বৈকুণ্ঠ ধাম নিত্য নিত্য প্রাপ্তি তবে জানা তাই বলে দিন তোর আনন্দে যাবে ভজিরি গুরু না, একেবারে জপ গুরু না। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, দিন তোর বলি দিন তোর পরে তাল।
ताली प्रेम से भाव से যারা দাঁড়িয়ে রয়েছে ইয়াং জেনারেশন তৎসমেত আমার শ্রদ্ধেয় মামারা কাকুরা বাবারা দেখুন আপনি সকলের প্রতি বিশ্বাস করতে পারেন শত্রুকেও বিশ্বাস করা যায় কিন্তু নিঃশ্বাস এই নিঃশ্বাসের উপর কোনো বিশ্বাস নাই এখনই রয়েছে 1 ঘন্টা দূরের কথা মিনিট তো দূরের কথা সেকেন্ডের মধ্যে আর নাও থাকতে পারে কি গো কেউ বলতে পারবে যে আমি থাকবো তাহলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই পেয়েছি দেবদুর্লভ মানব কুলে জন্ম এই মানব কুলে জন্ম গ্রহণ করে যদি গুরুর নামে আমার মন না বসে গুরুর নামে প্রেম আর ভক্তি না জাগে বলছি তোমার আসা যাওয়া সার হবে কিন্তু মানব জন্ম নিয়ে কোনো লাভ হবে না তাই যারা দাঁড়িয়ে রয়েছেন বসে রয়েছেন কমিটি বক্সে রয়েছেন সকলে একসঙ্গে তালে তালে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান 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 জগৎপতি শ্রীকৃষ্ণ সে যে সর্বশক্তিমান দিনতো তাহা দিনদর আনন্দে যাবে ভজরে গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান রাধে আনন্দে যাবে ভজ গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান বলি দিল এই যে বাবা বাস তো দেখেছেন নাকি হ্যাঁ অনেকে এখন ভাবছেন তা গুরুর কাছেই যদি যেতে হয় তাই এত টাকা দিয়ে তোমায় এনে কি হলো কি গো চিন্তা হয় না অন্তরে বছরে বছরে এদেরকে হাজার হাজার টাকা দিয়ে কীর্তন করাতে নিয়ে আসবো আর এরা এসে কিনা বলবে যাও গুরুর কাছে লোক ঠাকানোর জায়গা পাও যত বড় কীর্তনিয়া হোক না কেন বাংলাদেশের হোক ভারতের হোক আমেরিকার হোক জাপানের হোক যেখানকার হোক হ্যাঁ কীর্তনিয়া সে যত বড়ই হোক না কেন এই কীর্তন দিয়ে আপনি ভগবানকে লাভ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত গুরু আশ্রয়টা না হয়েছে গুরু কেমন দেখুন ঠাকুমা যাবে নাতনির বাড়ি নতুন বিয়ে হয়েছে কোনোদিনও বাসে ওঠে না বাসে তো উঠতে হবে তো ঠাকুমার মনেও আনন্দ হচ্ছে নাতনির বাড়িতে যাবো জীবনেও বাসে উঠি না একবার যখন সুযোগ পেয়েছি তা উঠবো টিকিট কেটে নিয়েছি কিন্তু বাসে এতই যাত্রী যে একটা সিটও আর ফাঁকা নাই ঠাকুমা বাসের মধ্যে উঠে শুধু খুঁজেই যায় কোনো সিটই ফাঁকা নেই আরে বাবা এত টাকা দিয়ে টিকিট কাটলাম অথচ একটাও সিট ফাঁকা পেলাম না ঠাকুমা ভগবানকে খুব গালিগালাজ করছে হ্যাঁ ভগবান তোমায় প্রতিদিন আমি একটা করে বাতাসা দিই প্রতিদিন ওই একটা করে বাতাসা দিই তারপরেও তুমি আমার জন্য বাসে একটা সিট রাখলে না ভগবানকে গালিগালাজ করতে করতে হঠাৎ করে দেখছি একটা সিট ফাঁকা আছে ঠাকুমার মনে কিন্তু ভারী আনন্দ হয়েছে হ্যাঁ আরে বাপ ভগবানকে যেই না গালি দিয়েছি ভগবান ভয়ে সিটটা খালি করে দিয়েছে সিটে তো বসে পড়েছে ঠাকুমা মনে ভারী আনন্দ নাতনির বাড়ি যাবো বলে কথা কিছুক্ষণ পরে এসে একজন বলছে ও ঠাকুমা আইজে ওঠো ওঠো সিটটা ফাঁকা করে ওখানে আমি বসবো ঠাকুমা তো ভীষণ রেগে গেছে কে রে তুই হ্যাঁ তুই জানিস আমি কত টাকা টিকিট কেটে এখানে উঠেছি এই সিট হলো আমার
আমি ফাঁকা পেয়েছি মানে সিট আমার, আর তুই এসে বলছিস সিট থেকে উঠতে। আরে ঠাকুমা ওই সিট আমি বোঝাতে পারি না, গাড়ির আর যত যাত্রী ছিল তারাও এসে বোঝাচ্ছে ও ঠাকুমা আরে ও সিটটা ওনারই, আপনাকে উঠতে হবে বসতে হবে না, উঠুন উঠুন। ঠাকুমা তো ভীষণ রেগে গেছে, ও মানে তোমরা বসবার জায়গা পাও নাই, আমি পরে এসে জায়গাটা পেয়ে গেছি বলে তোমাদের হিংসে হচ্ছে, তাই? এবার লোকটা কথাটা একটু ঘুরিয়েছে, যেমন এতক্ষণ উঠতে বলছিল, এবার বলছে ও ঠাকুমা সিটটা কেন আমার জানো, আসলে আমি ড্রাইভার, ওটা ড্রাইভারের সিট। তা বাবা তুই ড্রাইভার হোক আর হেল্পার হোক আর চৌকিদার হোক, যা কিছু হোক না কেন, সিট তোর কেন হবে, সিট তো আমার, আমি আগে বসেছি। বলে ঠাকুমা ওই সিটে যদি আমি না বসি তাহলে গাড়ি চলবে না। এ কথা, তাহলে সিট কিন্তু অনেকগুলোই আছে, কি গো অন্য সিটে বসে কি কাজ হবে? হবে না। ঠাকুমা যেই না উঠে গেলে এবার বুঝতে পেরেছে, যেই না ড্রাইভার বসলো, গাড়িটা এতক্ষণ চলমান অবস্থায় ছিল না, থেমেছিল, চলছিল না, সকলের দেরি হয়ে যাচ্ছিল, শুধুমাত্র একজন ড্রাইভারের অভাব। যেই না ড্রাইভার তার জায়গা মতো বসেছে, বাস যেখানে পৌঁছানোর কথা বাসকে তিনি সেখানে পৌঁছে নিয়ে চলে যাবে। তাহলে বাসে যাত্রীও বোঝাই রয়েছে, যাত্রী কমতি নেই, আবার সকলের টিকিটও কাটা হয়ে গেছে, কিন্তু তারপরেও বাস চলছে না, কেবলমাত্র একজন ড্রাইভার না থাকলে বাসে যতই টিকিট কাটা হোক, যতই টাকা পয়সা আসুক না কেন, বাস যেমন চলে না, তেমন এই দেহরূপী বাসের মধ্যে তোমার যতই হরিনাম থাক, যতই কপালে তিলক থাক আর গলাতে মালা থাক, ওই ড্রাইভারের আসনে যদি তোমার গুরুরূপী ড্রাইভার না বসে, তাই গৌর হরি বলে বলে তোমার দেহ খানাও চলে নি। হরি হরি